এই খেজুর গাছগুলো যেগুলো দেখছেন না খেজুর বাগানে, এগুলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে লাগিয়েছিলেন। জি, হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু ইসলামের প্রথম যুগের একজন মহান সাহাবী। তার খেজুর বাগানের ঘটনা ইসলামী ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ, কারণ এর সাথে জড়িত তার দাসত্ব থেকে মুক্তি এবং ইসলামী অবদানের স্মৃতি। হযরত সালমান ফার্সির পরিচয়। আসল নাম রুজবে। ফারস অঞ্চলের মানুষ ছিলেন। তিনি সত্য ধর্ম খুঁজতে বহু বছর ভ্রমণ করেন এবং শেষে মদিনায় এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করেন। তখন তিনি একজন ইহুদি প্রভুর দাস ছিলেন। দাসত্ব থেকে মুক্তির শর্ত ছিল হযরত সালমান রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণ করার পর স্বাধীন হতে চাইলেন। তার প্রভু শর্ত দিল ৩০০ খেজুর গাছ লাগাতে হবে এবং তা ফল দিতে হবে। ৪০ উকিয়া ১.৫ কেজি স্বর্ণ দিতে হবে। খেজুর বাগান তৈরির ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের আহ্বান করলেন সালমানকে সাহায্য করার জন্য। প্রত্যেক সাহাবী কিছু কিছু খেজুর চারা এনে দিলেন। সব মিলিয়ে প্রায় ৩০০ চারা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে সেই চারাগুলো মাটিতে রোপণ করলেন। আলহামদুলিল্লাহ, অলৌকিকভাবে অল্প সময়ে সব গাছ ফল দিতে শুরু করলো। স্বাভাবিকভাবে কয়েক বছর লাগে। এরপর বাকি শর্ত পূরণের জন্য স্বর্ণ প্রয়োজন ছিল। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যুদ্ধের গনিমত হিসেবে স্বর্ণের একটি টুকরা এলো। তিনি তার সালমান রাদিয়াল্লাহুকে দিলেন। ওজন করে দেখা গেল ঠিক ৪০ উকাইয়া হয়েছে। না কম না বেশি। এভাবেই সালমান ফার্সি রাদিয়াল্লাহু স্বাধীন হলেন। ইতিহাসবিদরা উল্লেখ করেছেন সালমান ফার্সির বাগান মদিনার আশেপাশেই। মদিনার দক্ষিণ পূর্বে কুবা ও জুমার মসজিদের কাছাকাছি এলাকায় হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বলা হয়। সাহাবীদের ভ্রাতৃত্ব সবাই মিলে সালমানকে মুক্তির ব্যবস্থা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা, তার হাতে রোপিত প্রতিটি গাছ ফল দিয়েছিলেন।